লাগে না বেশি। দর্শক, লক্ষ্মীপুর চিত্রের ফেসবুক লাইভে আমি সরাসরি যুক্ত হয়েছি। এখন আমি যেখানে আছি এটি হচ্ছে যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রায়পুর পৌর ৮ নং ওয়ার্ডে হাওলাদার বাড়ি। আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন যে এখানে পিছনে একটি বাড়ি, আমি যেখানে দাঁড়িয়ে আছি একটি ঘরের ভিতরে, এই এই যে যে আগুনে পুড়ে একবারে দেখতেই পাচ্ছেন পুরো ছাই হয়ে গিয়েছে। আসলে আমরা আপনাদেরকে একটু দেখাই এই বাড়িটির অবস্থা, কি যে অবস্থা। এখানে কিন্তু যে একটি প্লেটও আপনারা দেখতে পাচ্ছেন যে একটি প্লেটও কিন্তু একেবারে ঠিক নেই, অর্থাৎ সব কিছু প্লেট অথবা পুরো ঘরটির আসলে কিছুই এখন পর্যন্ত দৃশ্যমান নেই, সবে একবারই ভেঙে ছুঁড়ে অর্থাৎ পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা একটু সামনে গিয়ে কথা বলবো আসলে এখানে কখন এটা হয়েছে বা কিভাবে হয়েছে সেটি আমরা আসলে জানবো। আমরা একটু কথা বলবো, আসলে এটা কখন হয়েছে একটু বলবেন? কখন রাত 2:30 বাজে। রাত 2:30 বাজে। আর কিভাবে হলো একটু একটু জানাবেন? কিভাবে হয়েছে আমি বলতে পারবো না তা। রাত 2:30, রাত ঠিক 2:30টার দিকে আসলে এমনটি হয়েছে। তো আমরা একটু কথা বলবো এখানে বাড়ির কয়েকজনের সাথে যে আসলে কিভাবে হয়েছে আসলে সেটি আমরা শুনবো। আমরা একটু কথা বলবো। আপনি এদিকে তাকান, তাহলে আপনাকে দেখা যাবে না, আপনি পিছনে যান, ওখান থেকে দেখা যাবে না। কিভাবে এটি হয়েছে একটু বলবেন আমাদেরকে, বা কিভাবে আগুনটা লাগে একটু আগুনের সূত্রপাতটা একটু বলবেন? মানে সারাদিন হের মাল লাগে টাকা দিতে এরকম করি একবার জান্না বান্না করে গেছে, ওই তোষকের মধ্যে আগুন টাগুন ধরাই দিছে। আমরা তো এর মুখ খারাপ দিয়ে আমরা বাইরে নাও শুভ বিশ্রী ভাষা কথা বলে। আর শুধু কেন আঙ্গু এতেন্দ্রে ঘরে এতেন্দ্রে কাল কোবাইব উনিও ডরে বার হয় না। এদিন ডাক দিলে কি মাম্মা কোনো মানামানি নাই, হে শুধু বিশ্রী ভাষায় হরে ফাঁসপতি আই হেরা ইয়া করছে, ওই তো একজন আই হেরে জিঙ্গান এতে হে আর হরে রাতের বেলা 12:30টার দিকে আবার শুরু করছে। এর মারে হাসির দিতে লয়, এর মাঝান সিকিউরিটি বাইরে গেছে, হিসি দিয়ে আগুন ধরাই দিছে। আগুন লাগালো কে আসলে মূলত? হে হোলা লাগাইছে, জাবেদে লাগাইছে। জাবেদ কে? জাবেদ হে মার হুতে আর কি। অর্থাৎ এটি মূলত কার ঘর ছিল একটু বলবেন? জাবেদের ঘর। ওই তো আছে, ওই তো জাবেদের ঘর। আমরা একটু কথা বলবো আসলে এই যে এটি মূলত কার ঘর একটু বলবেন? এই জাবেদের ঘর। আচ্ছা, তো এটা এখানে আগুন লাগার কারণ কি? বাবা ঘর ওই টাকা পয়সা না পাইলে মারে মারধর করে, বনি করে মারধর করে, এই অবস্থায় করে। তাহলে আগুনটা পুড়িয়েছে কেন? হ্যাঁ, নিজে দিন একবার লাগাইতে চাইছিল, মানুষ পারেনি। কেন কেন কেন? এইরকমই মানে কি কারণে মূলত আগুনটা লাগায়? নিজের ঘরে কেউ আগুন লাগায়? ওই টাকা কই আগুন লাগাবে, এটা এক ধরনের, কারোর মায়া করে না। আচ্ছা, তো এখন কি অবস্থা সর্বশেষ? আর কি দেখেন আপনারা, আর কি ঠিক আছে। দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার কয়েকজনের সাথে, অর্থাৎ এই স্থানীয় যারা আছে বাড়ির কয়েকজনের সাথে আমরা কথা বলছিলাম। আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাতে চাই আসলে এই বাড়িটির কি অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি বাড়ি, যে অর্থাৎ আমরা এখন যেখান থেকে লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি এটি হচ্ছে যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার 8 নং রায়পুর পৌর 8 নং ওয়ার্ডে, এটি 8 নং পৌর 8 নং ওয়ার্ডের হাওলাদার বাড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বাড়িটি পুরো ছাই হয়ে গিয়েছে, একেবারে প্রতিটি আলমারি কিছুই কিন্তু আসলে একেবারে ভালো নেই, সেটি আপনারা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন। এবং এই বাড়িটির যে বাড়িটি অর্থাৎ যে রায়পুর পৌর 8 নং ওয়ার্ডের যে হাওলাদার বাড়ি, এটি আপনারা অবশ্যই এখানকার মানুষ যারা বলছিলেন যে আসলে মায়ের সাথে টাকা নিয়ে অথবা টাকা দাবি করে আসছিল, এমনটি বলছিলেন স্থানীয়রা, যার কারণে এই ঘরটি পুড়িয়ে দিয়েছে এমনটি বলছিলেন এখানকার স্থানীয়জন, যেমনটি আমরা একটু আগে জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, এখনও কিন্তু যে আগুনের আপনারা দেখছেন আগুনে কিছুটা তাপ এখানে আছে, এখানে কিছু আগুনের ধোঁয়া আছে, হয়তো আপনাদেরকে দেখাবো, যদি একটু আপনারা দেখেন, একটু জুম করলে মনে ভালো হয় আর কি। আগুনের ধোঁয়া কিন্তু এখনও জ্বলছে, যদিও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস সহ
এবং আপনাদেরকে আরেকটি বিষয় দেখাতে চাই, সেটি হচ্ছে যে এখানে একটি কাঁঠাল গাছ আছে, হয়তো এটি কাঁঠাল গাছ হবে, এবং পাশে যে একটি ঘর আছে সেই ঘরের পাশে কিন্তু কিছু রান্না করা যে লার্কি আছে সেগুলো কিন্তু এখনও এখানে আছে, সেখানেও কিন্তু আগুনের কিছুটা আমরা চাপ দেখতে পেয়েছি। তো দর্শক, লক্ষ্মীপুরের রায়পুরে যেই রায়পুর পৌর ৮ নং ওয়ার্ডের যে হাওলাদার বাড়ি, এটি আসলে গতকাল রাত 2:30টার দিকে, যেমনটি বলছিলেন যে রাত 2:30টার দিকে এই অগ্নিকাণ্ড, এই ঘরটি পুড়িয়ে যায়। তারপর ঘটনাস্থলে কিন্তু একটু পরেই তারপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে, ফায়ার সার্ভিসের টিম এসে কিন্তু এটি আগুন নিয়ন্ত্রণে করে। এ ছিল লক্ষ্মীপুরের রায়পুর থেকে সর্বশেষ পরিস্থিতি।